হরে কৃষ্ণ। আগামীকাল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হচ্ছিল এবং সেখান থেকে হলাহল বিষ পান করেছিল স্বয়ং মহাদেব। এজন্য শ্রাবণ মাসের সোমবার বিশেষ করে ভক্তি ভরে ব্রত করতে পারলে এতে মনোবাসনা পূর্ণ হয়, মায়েদের জীবনের বিবাহের বাধা দূর হয়। তাই আজকের এই পর্বে আমরা জানবো এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে পশুদের সেবা করার মাধ্যমে কোন খাবারটি খাওয়ানোর মাধ্যমে বিশেষ সৌভাগ্য লাভ করা যায়। পাশাপাশি এই শ্রাবণ সোমবারের বিশেষ ব্রত কথা, কেন ব্রত না করতে পারলেও প্রত্যেকের উচিত ব্রত কথা ভক্তি ভরে শ্রবণ করা। এতে অনেকাংশেই একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রাবণ সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। এরপরে আমরা যদি ভালো লেগে থাকে আজকের এই তথ্যগুলো জেনে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। কেননা শ্রাবণ মাস তো মহাদেবের মাস, আমরা জানি সেই কথা। এই মহাদেবকে বলা হয় মৃত্যুঞ্জয়। কেন? তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন, এজন্য মহাদেব হচ্ছে মৃত্যুঞ্জয়। বিশেষ করে এই শ্রাবণ মাসে কেন মহাদেবের পুজো করা হয়? কেননা এই শ্রাবণ মাসেই সেই সমুদ্র মন্থন করা হচ্ছিল এবং সেই সমুদ্র মন্থনের থেকে অনেক কিছু উঠে এসেছিল। হাতি, এমনকি অলক্ষ্মী, লক্ষ্মী দেবী। তো অমৃত উঠে আসার আগে সেই সমুদ্র থেকে মানে যখন বাসুকী নাগ দিয়ে মন্থন করা হচ্ছিল, বাসুকী নাগের প্রচন্ড কষ্ট হচ্ছিল। তখন তিনি এই কষ্টের মানে কষ্ট পাচ্ছিল, এজন্য তার শরীর থেকে ভয়ানক বিষ, হলাহল বিষ উদ্গীরণ হচ্ছিল। দেবতারা সেখানে থাকতে পারছিল না বিষের তীব্রতায়। তখন দেবতারা গিয়ে ব্রহ্মার কাছে শরণ নিল, প্রভু এই হলাহল বিষ থেকে আমাদের রক্ষা করুন। ব্রহ্মা বলল, আমি পারবো না, তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও। তো ভগবান বিষ্ণুর কাছে গিয়ে প্রার্থনা করলো। ভগবান বলল, আমি এখন কুর্মরূপে, এই যে সমুদ্র মন্থন করা হচ্ছিল তার নিচে ভগবান কুর্মরূপে দেবতাদের সাহায্য করতেছিল, আমি পারবো না, তোমরা শিবের কাছে যাও। দেবতারা তখন শিবের কাছে গেল। মহাদেব তখন এসে সেই হলাহল বিষ পান করে সমস্ত জগৎকে বিষ থেকে রক্ষা করেছিল কিন্তু। এবং এই বিষের এত তীব্রতা তিনি কণ্ঠে ধারণ করেছে, মহাদেবের কণ্ঠ নীল হয়ে গিয়েছে, তাই মহাদেবকে নীলকণ্ঠ মহাদেব বলা হয়। এবং এই বিষের তীব্রতায় মহাদেবের শরীর পর্যন্ত গরম হয়ে গিয়েছিল। তখন দেবতারা বিশেষ করে পঞ্চ অমৃত দিয়ে অভিষেক করিয়েছিল মহাদেবের। দেবতারা পর্যন্ত শ্রাবণ মাসে ভক্তি ভরে মহাদেবের পুজো আদি করেছিল। এই জন্য শ্রাবণ মাসে মহাদেবের পুজো করা একটা বিশেষ গুরুত্ব রয়েছে। তাই তো শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলা হয়। আর মহাদেব কেন মৃত্যুকে জয় করে নিয়েছে কিভাবে? কেননা তিনি অমর বিদ্যা জানে। এই মহাদেবের জন্য মৃত্যুকে জয় করে নিয়েছে, তিনি অমর বিদ্যা জানে। সুন্দর একটি কাহিনী মনে পড়লো, যে অমৃত কোথায় পাওয়া যায় আসলেই, এমন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল। এই মহাদেবের কাছে অমৃত আছে, তো এমন করে কিছু ব্রাহ্মণেরা তারা আলোচনা করতেছিল, তর্ক করতেছিল কোথায় অমৃত পাওয়া যায়। আর তর্ক কখনো কিন্তু ভালো নয়। শাস্ত্র আলোচনা একটা বিষয়, তর্ক করা আর একটা বিষয়। পণ্ডিতেরা তর্ক করে, কিন্তু প্রকৃত জ্ঞানী যিনি, তিনি কোনোদিন শাস্ত্র নিয়ে তর্ক করে না, আলোচনা করতে পারে। তো তর্ক, এজন্য ওই ব্রাহ্মণেরা তর্ক করতেছিল কোথায় অমৃত পাওয়া যায়। কেউ কেউ বলতেছিল, দেখো সমুদ্রে অমৃত পাওয়া যায়। কেন? যখন সমুদ্র মন্থন করা হয়েছিল তখন তো সমুদ্র থেকেই না অমৃত উঠে এসেছিল, সুতরাং সমুদ্রে অমৃত পাওয়া যায়। কেউ কেউ বলতেছিল, না তোমরা ভুল, সমুদ্রে অমৃত পাওয়া যায় না, অমৃত পাওয়া যায় স্বর্গলোকে। কেন? কেননা দেবতারা সেই অমৃত পান করে অনেক কাল জীবিত থাকে, তাহলে স্বর্গলোকে অমৃত পাওয়া যায়। কেউ কেউ বলতেছিল, না তোমরা ভুল, নাগলোকে অমৃত পাওয়া যায়। কেন? ভীমকে যখন বিষ খাইয়ে নাগলোকে পাঠানো হলো, তখন নাগলোকবাসীরা সেই ভীমকে মানে ভীমকে অমৃত পান করিয়ে জীবিত করেছিল, সুতরাং নাগলোকে অমৃত পাওয়া যায়। আবার কেউ কেউ বলতেছিল, তোমরা সবাই ভুল, বধূমাতার বদনে অমৃত পাওয়া যায়। তো তখন সেই
পাশ থেকে একটা বৈষ্ণব হেঁটে যাচ্ছিল। তো বৈষ্ণব দেখতে পেল ব্রাহ্মণেরা এমন করে তর্ক করছে, গিয়ে প্রশ্ন করলো, তোমরা কি নিয়ে তর্ক করছো? বলে বৈষ্ণব, আমরা বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম করেছি ব্রাহ্মণেরা, কেন জানে ভক্তকে দেখলে প্রণাম করতে হয়। মহাদেবকে বলা হয় বৈষ্ণবানাম যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে প্রধান হচ্ছে স্বয়ম্ভু মহাদেব। তিনি, আমরা যত বৈষ্ণব দেখি মহাদেবের মতো ত্যাগী বৈরাগ্যপূর্ণ বৈষ্ণব জগতে খুব কম আছে। সমস্ত দেবতার যত ঐশ্বর্য, মহাদেবের তার কোটি গুণ বেশি। দেব আদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তিনি, ঐশ্বর্যের কোনো কমতি নেই। এত কিছু থাকা সত্ত্বেও তার কিন্তু কোনো প্রাসাদে থাকে না, তিনি শ্মশান ঘাটে থাকে, সদ্য চিতার ভস্য শরীরে মাখে, বৈরাগ্যের পরাকাষ্ঠা। তিনি শ্মশানে বসে সাধনা করে, পরব্রহ্মে সবসময় লীন থাকে, সদা আনন্দে সন্তুষ্ট থাকে মহাদেব। এই হচ্ছে মহাদেব, এবং সেই মহাদেবের সাধনা করার জন্য সর্বোত্তম। তো ওই বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম করলো। তো বৈষ্ণব জিজ্ঞাসা করলো, তোমরা কি নিয়ে তর্ক করছো? বলে, দেখুন, আমরা অমৃত কোথায় পাওয়া যায় এই নিয়ে তর্ক করতেছিলাম। বলে, কি সিদ্ধান্তে আসলে তোমরা? কোনো সিদ্ধান্তে তো আসতে পারেনি, তবে কেউ কেউ বলছে স্বর্গলোকে অমৃত পাওয়া যায়, কেউ বলছে সমুদ্রে অমৃত পাওয়া যায়, কেউ বা আবার বলছে সেই নাগলোকে অমৃত পাওয়া যায়, আবার কেউ বলছে বধূমাতার বদনে অমৃত পাওয়া যায়। তা আপনি তো ভগবানের ভক্ত, জ্ঞানী ব্যক্তি, আপনি এই সিদ্ধান্তটা বলে দিন, আদৌ কোথায় অমৃত পাওয়া যায়। তখন সেই বৈষ্ণব বলতে লাগলো, হারে মূর্খের দল, খারাম খয়ম পতিমৃতম গরলম পতন্তম কণ্ঠে সুধা বসতি বই ভাগবত জনানাম। খার, তোমরা যারা বলো সমুদ্রে অমৃত পাওয়া যায়, তবে সেই সমুদ্রের জল কেন লবণাক্ততা? কেননা সমৃদ্ধ তো একটা অমৃত, মানে সেটার স্বাদ হবে মধুর থেকেও মাধুর্যপূর্ণ, তবে সেই সেই সমুদ্রের জলে কেন লবণাক্ততা? সুতরাং সমুদ্রে অমৃত পাওয়া যায় না। ক্ষয়ম, যারা বলো স্বর্গলোকে অমৃত পাওয়া যায়, তবে দেবতাদের কেন ক্ষয় মানে মৃত্যু হয়? কেননা অমৃত পান করলে জীবনে কারো কোনোদিন মৃত্যু হবে না, সেই দেবতাদের কেন মৃত্যু হয়? সুতরাং স্বর্গলোকে অমৃত পাওয়া যায় না। যারা তোমরা বলো যে নাগলোকে অমৃত পাওয়া যায়, তবে গরল, নাগের মাথায় কেন বিষ? নাগের মাথায় তো অমৃত থাকবে, কেন তাহলে বিষ? সুতরাং নাগলোকে অমৃত পাওয়া যায় না। তাহলে খারাম খায়াম পতিমৃতম, যারা তোমরা বলো বধূমাতার বদনে অমৃত পাওয়া যায়, তোমরা তো আরো মূর্খ অথর্বের দল। তোমরা জানো বধূমাতার বদনে অমৃত পাওয়া যায়, তোমরা তো হচ্ছে কামুক। আরে বধূমাতার বদনে যদি অমৃত পাওয়া যেত, তবে প্রতি রজনীতে রতিক্রিয়ার মধ্য দিয়ে তার স্বামী বা প্রভু সেই অমৃত আস্বাদন করে, তথাপিও কেন তার স্বামীর মৃত্যু হয়? সুতরাং বধূমাতার বদনেও অমৃত পাওয়া যায় না। তাহলে কোথায় অমৃত পাওয়া যায়? কণ্ঠে সুধা বসতি বই ভাগবত জনানাম। একমাত্র ভগবানের ভক্তের কণ্ঠে এই অমৃত বিরাজ করে। এখন এই অমৃত মানে কি? এটা হচ্ছে ভগবানের কথারূপী অমৃত। এই অমৃত কর্ণরন্ধ্র দিয়ে হৃদয়ে যদি প্রবেশ করায় কেউ, তবে তার জীবনে অমরত্ব প্রাপ্ত হয়, ভগবানের ধাম লাভ হয়। এই অমৃত পান করেই তো মহাদেব মৃত্যুকে জয় করে নিয়েছে, তাই তাকে বলা হয় মৃত্যুঞ্জয়। মা পার্বতী একদিন প্রশ্ন করলো, মহাদেব, আমার তো মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার মৃত্যু হয় না। কেন মৃত্যু হয় না? বলে, দেবী, আমি অমর বিদ্যা জানি, আমি মৃত্যুকে জয় করে নিয়েছি, তাই তাই আমার মৃত্যু হয় না। এই জন্য এই হচ্ছে মহাদেব, সমস্ত সমস্ত ঐশ্বর্যের মালিক তিনি, তার কোনো ঐশ্বর্যের কমতি নেই। আবার তিনি মৃত্যুকে জয় করে নিয়েছেন। সমস্ত দেবতার মৃত্যু হয়, ব্রহ্মার পর্যন্ত মৃত্যু হয়, দেবাদিদেব মহাদেবের মৃত্যু হয় না কখনো। এজন্য এই সোমবারে বিশেষ করে সেই মহাদেবের সাধনা করা। আপনি মহাভারত পড়লে পাবেন, বহু বহু মুনি ঋষি রয়েছে যারা শুধুমাত্র মহাদেবের সাধনা করেছে। সেই মহাদেবের প্রতি সবার তো আর ভক্তি নেই, যাদের ভক্তি আছে তারা বিশেষভাবে একটু আলাদাভাবে এই মহাদেবের সাধনা করতে পারেন, পুজো আদি করতে পারেন। এটি অত্যন্ত মঙ্গলময় এবং বিশেষ সৌভাগ্যপূর্ণ। মহাদেবের সাধনা করা, পুজো পাঠ আদি করা, এটি বিশেষ মঙ্গলময়। পাশাপাশি এই মহাদেবের পুজো করতে গিয়ে এই যে আমরা বিল্বপত্র চয়ন করি, শাস্ত্রে কিন্তু একটা নিয়ম আছে, বেল পাতা 3 দিন পর্যন্ত বাসি হয় না, 3 দিন পর্যন্ত আপনি রাখতে পারেন। পাশাপাশি শাস্ত্রে এটাও বলা আছে, যে বিল্ব বৃক্ষে ফল হয়নি সেই বিল্বপত্র দিয়ে মহাদেবের পুজো করতে নেই। এখন কথা হচ্ছে, আমার বাড়িতে একটা বেল গাছ আছে, এই বেল গাছে ফল হয়নি,
সেই বেল পাতা দিয়ে মহাদেবের পুজো করতে নেই, একমাত্র ফলবতী বৃক্ষ দিয়ে পুজো করতে হয়, ফলবতী বৃক্ষের বিল্লপত্র দিয়ে। তো কথা হচ্ছে, যদি আমি বেলপাতা একেবারে নাই পাই, তাহলে যে কোনো বেলপাতা দিয়ে পুজো করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই যাবে। একবারে না পেলে নাই মামার থেকে কানা মামা ভালো। অবশ্যই না পেলে তখন তো আর কিছু করার নেই, যে বেলপাতা পান ভালো বেলপাতা দিয়ে ধৌত করে মহাদেবের পুজো করা যাবে। তবে উচিত ফলশালী বৃক্ষের বিল্লপত্র দিয়ে মহাদেবের পুজো করা, এটি সর্বোত্তম। এভাবে করে আপনারা পুজো করবেন। ব্রত করতে পারেন এই দিনে, ব্রত করতে না পারলেও অন্তত পক্ষে নিরামিষ খাবার খেতে হয়, মাছ মাংস খেতে নেই, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। কেন, এই যে জগতে আমরা আজকে ভগবানের প্রসাদ গ্রহণ করছি, এতে মহাদেবের অবদান আছে, মা পার্বতীর অবদান আছে। এই জগতে ভগবানের প্রসাদ কিন্তু ছিল না। ভগবানকে যে ভোগ দেবার নিয়ম, এটা কিন্তু কলিযুগ থেকে শুরু হয়েছে। বৈদিক যুগে ভগবানকে বিশেষ করে তাকে ভাগ দেওয়া হতো, আহুতি দেওয়া হতো যজ্ঞে, কিন্তু ভোগ নিবেদন হতো না। কিন্তু মা পার্বতী তিনি সাধনা করে মহাদেবের কৃপায়, মানে মহাদেবও এর অবদান আছে, মা পার্বতী সাধনা করে ভগবান বিষ্ণুকে প্রসন্ন করলো, এবং বিষ্ণু ভগবান বর দিতে চাইলো। কি বর চাও বলো? বলে, প্রভু আমি আমি এমন বর চাই যে আমি শুধু তোমার প্রসাদ একা নয়, যেন আমার সমস্ত সন্তানেরা জগতের প্রসাদ পেতে পারে তোমার। তখন ভগবান কথা দিল, আমি কলিযুগে পুরীধামে নীলাচলে অবস্থান করব জগন্নাথ রূপে, এবং আমার এই প্রসাদ সমস্ত ভক্তবৃন্দ গ্রহণ করতে পারবে, এবং যে আমার প্রসাদ গ্রহণ করবে সেই আমার কৃপা প্রাপ্ত হবে। এই জন্য এই পবিত্র সোমবার দিনে, আগামীকালকে আপনারা নিরামিষ খাবার খেতে পারেন, তবে উচিত প্রসাদ গ্রহণ করা, এটা বিশেষ মঙ্গলময়। এই প্রসাদ আপনারা নিজেরা গ্রহণ করবেন, অপরদের দান করতে পারেন। বিশেষ করে এই দিনে বাড়িতে যদি কখনো গুরুর আগমন হয়, কোনো শুভ দিনে বাড়িতে যদি কোনো ব্রাহ্মণ, বৈষ্ণব, গুরু অথবা কোনো দারিদ্র ব্যক্তিও আসে, তবে সৌভাগ্যপূর্ণ একটি লক্ষণ। এতে ওই ব্যক্তির সেবা দেবার মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়। এরকম ইতিহাসে অনেক কাহিনী পাওয়া যায়। মহাদেব তার ভক্তকে কৃপা করতে ভক্তের বাড়িতে ছদ্মবেশে উপস্থিত হয়েছেন। ভক্ত অতিথি জ্ঞানে তাকে সেবা করে কৃপা লাভ করেছে। অনেক সময় অনেকে অনাদর করে, অবজ্ঞা করে মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হয়েছেন। এজন্য বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবারে যদি বাড়িতে ব্রাহ্মণ, অতিথি বা কোনো দারিদ্র ব্যক্তি আসে, তবে এটি খুব ভালো এবং বিশেষ সৌভাগ্যপূর্ণ একটি লক্ষণ। পাশাপাশি হচ্ছে, এই দিনে আপনারা দান করতে পারেন, অন্নদান। এই সোমবারে যে কোনো ব্রত করার পরে অন্নদান করা সব থেকে শ্রেষ্ঠ দান। তো যাই হোক, এখন আসুন আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শ্রাবণ সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করি। কেননা শ্রবণম মঙ্গলম, এর ফলে আশা করি অনেকাংশে একটুকু হলেও এই বিশেষ ফল প্রাপ্ত হওয়া যায়। তাই তো শ্রবণ করাকে সনাতন ধর্মে নববিধা ভক্তির সব থেকে প্রথমে বলা হয়েছে, সব থেকে বেশি গুরুত্ব। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে শ্রাবণ সোমবারের বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করি। সনাতন ধর্মে শ্রাবণ মাসকে মহাদেবের শিবের অতি প্রিয় মাস বলা হয়। আর এই শ্রাবণ মাসের প্রতিটি সোমবার, যা শ্রাবণ সোমবার নামে পরিচিত, শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র এবং মহাপুণ্যময়। শাস্ত্র, পুরাণ এবং লোকাচারে বলা হয়েছে, এই দিনে ভক্তি ভরে উপবাস, শিবলিঙ্গে অভিষেক, বিল্লপত্র অর্পণ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ বা ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে মহাদেব অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন। শিবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ তিনি সহজেই ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হন। তাই শ্রাবণ মাসের সোমবারে সামান্য একটি বেলপাতা, এক মুঠো জল কিংবা আন্তরিক ভক্তি দিয়েও তার পূজা করলে তিনি অপরিসীম কৃপা বর্ষণ করেন। পুরাণে বর্ণিত সমুদ্র মন্থনের সময় দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য ক্ষীর সমুদ্র মন্থন করেন। তখন সর্বপ্রথম ভয়ঙ্কর হলাহল বিষ উৎপন্ন হয়। সেই বিষের তেজে সৃষ্টি ধ্বংস হওয়ার উপক্রম হয়। তখন দেবতা, ঋষি ও মানব জাতিকে রক্ষা করার জন্য মহাদেব সেই বিষ পান করেন। দেবী পার্বতী তার কণ্ঠে বিষ আটকে দেন, ফলে বিষ নিচে নামতে পারেনি এবং তার কণ্ঠ নীলবর্ণ ধারণ করে। সেই থেকে তিনি নীলকণ্ঠ মহাদেব নামে পরিচিত। বিষের জ্বালা প্রশমনের জন্য
দেবতারা তার মস্তকে অবিরাম গঙ্গা জল, দুধ ও পবিত্র জল ঢালতে থাকেন। বিশ্বাস করা হয় এই ঘটনাটি শ্রাবণ মাসে সংঘটিত হয়েছিল। এই কারণেই শ্রাবণ মাসে শিবলিঙ্গে অভিষেকের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালন করলে ভক্তের জীবনে বহু বাধা বিপত্তি দূর হয়, সংসারের প্রশান্তি প্রশমিত হয়, রোগ শোক লাঘব হয় এবং মানসিক শান্তি লাভ হয়। অবিবাহিত কন্যারা আদর্শ জীবনসঙ্গী লাভের আশায় এই ব্রত পালন করেন। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘায়ু, সুখ ও পরিবারের কল্যাণ কামনায় এই ব্রত পালন করেন। পুরুষরাও কর্মজীবনে উন্নতি, আর্থিক স্থিতি, সুস্বাস্থ্য ও আধ্যাত্মিক উন্নতির জন্য এই ব্রত পালন করেন। তবে মনে রাখা উচিত, ব্রতের মূল উদ্দেশ্য কেবল পার্থিব লাভ নয়, ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বর স্মরণই এর প্রধান শিক্ষা। সোমবার অর্থ সোম অর্থ চন্দ্র। চন্দ্রদেব এক সময় অভিশাপে জর্জরিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন। শিব তার কৃপায় চন্দ্রকে নিজের জটাজুটে ধারণ করেন। সেই থেকে তিনি চন্দ্রশেখর নামে পরিচিত হন এবং সোমবার শিবের বিশেষ পূজার দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়। তাই শ্রাবণ মাসের সোমবারে পূজা করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় বলে সনাতন ধর্মীয় বিশ্বাস। ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করা উত্তম। এরপর শিবলিঙ্গে পর্যায়ক্রমে গঙ্গা জল, বিশুদ্ধ জল, দুগ্ধ, পুনরায় জল নিবেদন করা হয়। তারপরে বেলপাতা, ধুতুরা, আকন্দ, সাদা ফুল, চন্দন, ফল ও নৈবেদ্য নিবেদন করতে হয়। পূজায় সময় ওম নমঃ শিবায় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, শিব চালিসা বা শিবের স্তোত্র পাঠ অত্যন্ত শুভ বলে মানা হয়। অনেকেই দিনভর উপবাস পালন করে সন্ধ্যায় শিবের আরতি শেষে প্রসাদ গ্রহণ করেন। শিব পূজায় বেলপাতার গুরুত্ব অপরিসীম। 3টি বিল্লপত্র বিশিষ্ট বেলপাতা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরকে অথবা শিবের ত্রিনয়নের প্রতীক হিসেবে বিবেচিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, ভক্তি ভরে একটি নির্মল বেলপাতা নিবেদন করলে বহু যজ্ঞের সমান পুণ্যফল লাভ হয়। বেলপাতা নিবেদনের সময় ভক্তরা সাধারণত উচ্চারণ করেন, ত্রিদলম ত্রিগুণাকারম ত্রিনেত্রম ও ত্রিয়ুয়াধম ত্রিজন্ম পাপ সংহারম এক বিল্লপত্রম শিবার্পণম। অর্থাৎ 3 পত্র বিশিষ্ট এই বিল্লপত্র শিবের ত্রিনয়ন এবং ত্রিগুণের প্রতীক। এটি শিবকে নিবেদন করলে বহু জন্মের পাপ ক্ষয় হয়, এটি শাস্ত্রে বর্ণিত আছে। এবং শিবলিঙ্গে জল নিবেদন করলে অহংকার, ক্রোধ ও অশান্তি দূর করার প্রতীক। যেমন জল শীতলতা দেয়, তেমনি শিবের কৃপা মানুষের মনকে শান্ত করে। গঙ্গা জল থাকলে তার ব্যবহার করা উত্তম, না থাকলে পরিষ্কার জল দিয়েও শিবলিঙ্গের অভিষেক করা যায়। শ্রাবণ সোমবারে ব্রত কেবল একটি উপবাস নয়, এটি আত্মসংযমের সাধনা। এই দিনে মিথ্যা কথা, রাগ, হিংসা, অহংকার, পরনিন্দা ও অন্যায় আচরণ থেকে বিরত থাকার চেষ্টা করা উচিত। কারণ শিব কেবল বাহ্যিক উপাচার নয়, আন্তরিক ভক্তি এবং নির্মল হৃদয়কে সর্বাধিক মূল্য দেন। প্রচলিত কাহিনীতে বলা হয়, এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিটি শ্রাবণ সোমবার শুধু এক লোটে এক ফোঁটা জল ও একটি বেলপাতা দিয়ে মহাদেবের পূজা করতেন। তার দেওয়ার সময় ধনসম্পদ ছিল না দেবার মতো, কিন্তু ছিল অটল ভক্তি। বহু বছর পরে তার সংসারের দুঃখ দূর হলো, সন্তানরা প্রতিষ্ঠিত হয়, তিনি গভীর মানসিক শান্তি লাভ করেন। এইভাবেই মহাদেবের কৃপায় তিনি জগতে প্রসিদ্ধ হয়েছিলেন এবং ধনসম্পদের অভাব দূর হয়েছিল। এই শ্রাবণ সোমবারে করণীয়, ভোরে স্নান করে শুচি বস্ত্র পরিধান করা উচিত। শিবলিঙ্গে জল ও গঙ্গা জল নিবেদন করতে হয়, নির্মল বেলপাতা অর্পণ করতে হয়, অন্তত পক্ষে ওম নমঃ শিবায় 108 বার এই মন্ত্র জপ করতে হয়। সামর্থ্য অনুযায়ী উপবাস বা সংযম পালন করতে হয়। গরিব ও অভাবী মানুষকে দান করতে হয় এবং শিবের আরতি পূজা করতে হয়। তবে শ্রাবণ সোমবার শিব ভক্তদের জন্য ভক্তি, আত্মসংযম এবং ঈশ্বর স্মরণের এক মহামূল্যবান সুযোগ। এই দিনে আন্তরিক নিষ্ঠায় শিব পূজা ও ব্রত পালন করলে ভক্তের অন্তরে শান্তি, সাহস, ধৈর্য ও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস জন্মায়। শাস্ত্র অনুযায়ী এই মহাদেবকে আশুতোষ বলা হয়েছে। তিনি অল্প উপাচারেও সন্তুষ্ট হন, যদি তা নির্মল হৃদয় থেকে নিবেদন করা হয়। তাই আসুন এই পবিত্র শ্রাবণ সোমবারে আমরা ভক্তি ভরে
মহাদেবের চরণে বিশেষ প্রার্থনা করি। তো এই হচ্ছে শ্রাবণ সোমবারে শিব পূজার বিশেষ মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই ব্রত পালন করতে হবে এবং কি কি করতে হবে। পাশাপাশি এই মাসে বা এই শ্রাবণ সোমবারে পশুদের কোন খাবারটি গ্রহণ দেওয়া উচিত, এর মাধ্যমে সৌভাগ্য লাভ করা যায়। বহুরূপে সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বিনা কারণে একটা গাছের পত্রও ছিঁড়তে নেই, পাতা ছিঁড়তে নেই, ওরাও কষ্ট পায়। এজন্য এই জীবের সেবা করার মাধ্যমে সৃষ্টিকর্তার কৃপা দৃষ্টি লাভ করা যায়। বিশেষ করে যে গোমাতা, কুকুরকে বলা হয়েছে কাল ভৈরবের বাহন। এজন্য তাদেরকে এই দিন আপনি ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করে সেই প্রসাদ কুকুরকে নিবেদন করতে পারেন, গাভীকে নিবেদন করতে পারেন। বিশেষ করে বাড়িতে পাখির আনাগোনা, এটাও একটি লক্ষ্মীময় বিষয়, পাখিদেরকেও সেবা করতে পারেন। এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয় পশু পাখির সেবা করার মাধ্যমে। তো আশা করছি আজকের এই পর্বটি আপনারা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। মহাদেবের কৃপায় আমাদের সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।